আজ জিনা ব্যভিচার এটা এত বেশি বেড়ে যাচ্ছে, আর বর্তমানে যুবকদেরকে জিনার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য চরিত্র বিধ্বংসী সবচেয়ে আকর্ষণীয় চমৎকার উপাদান তাদের হাতেই আছে, সেটার নাম হলো মোবাইল। দেখি আমার নোয়াখালীর ইমানদার ভাইদেরকে দেখি যারা মিথ্যা বলবে না, সত্যই বলবে। দেখি কিছু বীর বাহাদুর, সত্য কথা বলেন তো, বর্তমানে যুব সমাজ 24 ঘন্টার মধ্যে মোবাইলে থাকে কত ঘন্টা? যাই হোক, এক দুজন বলছে 12 ঘন্টা, আমি বলি একটু এভারেজ 10 থেকে 14 ঘন্টা। ঘুমানোর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর যুবকদের ঘুমানোর দোয়া হলো ফেসবুক আর টিকটক। ঘুম থেকে ওঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যুবকদের চোখ খুললেই তাদের দোয়া হলো আমার মোবাইলটা কই? ঠিক না? 14 ঘন্টা যদি, 10 থেকে 14 ঘন্টা যদি কারো মোবাইলেই চলে যায়, তো তার দিনের তো বেশিরভাগ সময় এভাবেই নষ্ট হয়ে গেল। যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমি তাদেরকে বলছি, ভাই ছাত্র ভাইদেরকে বলছি, এই 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা সময় যদি আপনারা মোবাইলের পেছনে নষ্ট না করে যদি পড়ালেখায় গবেষণায় মনোযোগী হতেন, তাহলে আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী, মনীষী, গবেষকের পয়দা হতো। এই যে সময়গুলো নষ্ট করছেন, এই সময়গুলো নষ্ট করে জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। আর যুবকদের চেহারা দেখেন, রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, রাত 3টা-4টা পর্যন্ত অঘুমা থাকে। এক একজনের চেহারা দেখছেন, জোয়ান কালে তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে দিনের বেলা হাঁটে, ফার্মের মুরগি যেমন ঝিমায় ঝিমায় হাঁটে, সেও তেমন ঝিমায় ঝিমায় হাঁটে। যৌবনকালে আপনার চেহারা থেকে লাবণ্য হারিয়ে গেল কেন? চেহারা সুরতের এই অবস্থা কেন? হবেই তো, অত মোবাইলের অপব্যবহার করে রাতের বেলা গুগল শরীফ আর ইউটিউব শরীফে সে নাপাক নাপাক ভিডিও দেখে জিনা ব্যভিচারের সাগরে ডুবে থেকে তার যৌবন চিপায় চাপায় নষ্ট করে। খবরদার, বিবাহ বহির্ভূত হারাম কোন রিলেশনে নিজেকে সম্পৃক্ত করবেন না। বিয়ের আগে ছাত্র থাকাকালীন সময়ে এই যৌবনটাকে আপনি হারাম রিলেশন করে আপনার নিজের যৌবনটাকে, জীবনটাকে নষ্ট করে দিবেন না। আরেকটা জিনিস বলি ভাই, এই যে তোমরা যারা এসএসসি এইচএসসিতে পড়ো, তোমার ক্লাসের মেয়ে বা তোমার চেয়ে 2-3 বছর ছোট ক্লাসের মেয়ে, তার দিকে আন্দাজের চক্ষু দিও না। এটা একটা বাস্তব কথা আগে বলে দিই। সমাজে একটু দেখিও, যারা বিয়ে করে একটা ছেলের চাইতে একটা মেয়ের বয়স কমসে কম 5-6 বছর ব্যবধান থাকে, তো তুমি তোমার ক্লাসের মেয়ের সাথে ইটিস পিটিস করা চিন্তা কেমনে করো? ওরা তো তুমি পাবা না, তুমি বিয়ে করার আগেই দেখবা ওর 3টা-4টা বাচ্চা হয়ে গেছে। একেবারে ভেঙে বলে দিলাম, কথাটা বাস্তব না অবাস্তব? দেখবেন আপনি মাস্টার্সে উঠবেন, রাস্তাঘাটে আপনার ওই এসএসসি এইচএসসির সহপাঠে দেখা হয়েছে, সাথে 3-4টা। কিরে তোর সাথে এগুলা কারা? কয় চিনস না, তোর ভাতিজা ভাতিজি। আপনি কিন্তু তখনও বিয়েও করেন নাই। আপনি হুদাই, আপনাদেরকে হাসানোর জন্য বলি না, এটা বাস্তবটা কি? বাস্তব না অবাস্তব? এই মেয়েটার পেছনে ঘুরঘুর করে দেখবেন আপনার ভালো রেজাল্ট শেষ, কেরিয়ার শেষ। ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে ঘুরে না। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, জরিনা সকিনার পিছনে ঘুরঘুর না করে পড়ালেখায় মনোযোগী হয়ে যান। আজান হলে পরে নামাজে যান, চরিত্র ঠিক করেন, কেরিয়ার ঠিক করেন। যখন আপনি চরিত্র আর কেরিয়ার বিল্ড আপ করবেন, তখন দেখবেন এই নোয়াখালীর সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপ আপনার পিছনে ঘুরবে তার মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য। মেয়েদের পিছনে ঘুরঘুর না করে নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে মেয়েদের বাপ আপনার পিছে ঘুরে। আবিয়াইত্যা মিসকিন আনমেরিড যারা আছেন, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হলো, পারবেন? রাস্তাঘাটে যে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, আচ্ছা আপনারা বলেন তো, কোনো মেয়েকে আপনি যে ডিস্টার্ব করেন বা বাজে নজরে তাকান, আপনার বোন যদি ওই জায়গায় হতো, কেউ যদি আপনার বোনের সাথে আচরণ করতো, আপনার ভালো লাগতো না খারাপ লাগতো? এক ছেলে একবার আমারে কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন, সবাইকে যদি আমি বোনের নজরে দেখি তো আমার বউ হবে কোনটা? কি আশ্চর্য প্রশ্ন! আমি তাকে আর কি জবাব দিব? আমি তখন বললাম, ভাই যেটা আপনার বউ হবে এটা এমনি এমনি আপনার কাছে তারে পাঠাবেন কি? নিজে নিজে এত উতলা হয়ে যাইয়েন না, চরিত্র ঠিক করেন।
আল্লাহ নবী কি বলেছেন দেখেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গাদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। কেন আগে চোখ হেফাজতের কথা বলা হলো? কারণ চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। মানুষ আগে চোখে দেখে, তারপরে কল্পনা করে, এরপরে অ্যাকশনে নামে। কেউ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে, জিনা ব্যভিচার থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে? যুবক ভাইদের চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। ও আমার যুবক ভাইয়েরা, আপনার চেহারার দিকে তো কবির হাটের মেয়েরাও ফিরে তাকায় না, কেমন চেহারা আপনার। কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়া আর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী সুন্দরী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে অনুভূতি শূন্য হয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় নাই। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেলেন। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলেন। তারপরে বললেন, ইউসুফ, এখানে 7টা দরজা আছে, সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, চাবিও আমার কাছে, তুমি এখান থেকে চাইলেও পলায়ন করতে পারবে না। আমি প্রস্তাব দিচ্ছি, আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম এই মহিলার প্রস্তাব তখন আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, দরজা তালা দেওয়া তিনি কোন উদ্দেশ্যে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন? ইউসুফ নবী জানতেন এই 7টা দরজার চাবি জুলাইখার কাছে আছে, কিন্তু আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলে আল্লাহ চাইলে ওই দরজাগুলো খুলে দিতে পারেন, কারণ সবকিছুর কুদরতি চাবি আছে কার কাছে? এজন্য তিনি আল্লাহকে ভয় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে 7টা দরজা তার নবীর জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্র হবে এমন, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে আমরা নিজেকে সম্পৃক্ত করে আমাদের যৌবন, আমাদের ক্যারিয়ার, আমাদের জীবন আমরা নষ্ট করব না। জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে শয়তানের খপ্পরে পড়ে আমরা নিজেদেরকে শয়তানি কাজে লিপ্ত করব না। আমরা সবাই আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের পথে থেকে চরিত্রবান হব। রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দান করেন।